সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, ৭,০০০ বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করে সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে যাবে যতেক যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব আলোচনা, সবে মিলে ভক্ত বৃন্দ শ্রবণ করুন হয়ে এক মনা। বৈষ্ণবাহ পরমা ধর্মা, বৈষ্ণবাহ परमान्तपं, वैष्णवाः परमाराध्यो, वैष्णवाः परमागुरा। भगवान এই শ্লোকে জীবের উদ্দেশ্যে বলছে, বৈষ্ণব আহ পরমা ধর্ম। এই জগতে যত ধর্ম রয়েছে তার ভিতরে পরম শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু নাই, সে হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আহ পরম তপ। এই জগতে যত তপস্যা রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে বৈষ্ণবের। ওই বৈষ্ণবের ধ্যান, বৈষ্ণবের আরাধনা, বৈষ্ণবের নাম, বৈষ্ণবের কীর্তন, জপ, যার মধ্য দিয়ে সমস্ত পাপের খণ্ডন হয়। বৈষ্ণব আহ পরম আরাধ্য। এই জগতে যদি আরাধনীয় কোনো বস্তু থাকে তবে তা বৈষ্ণব। আর বৈষ্ণব আহ পরম সেবা। জগতে যত সেবা আছে তার ভিতরেও শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব সেবা। তাই শাস্ত্র বলছে, বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া জগতে কে নিস্তার পেয়েছে, কার রক্ষা আছে? আর কি বলছে, বৈষ্ণব আহ পরম গুরু। এই জগতে বিবিধ প্রকার গুরু আছে, সেই গুরুই সদ্গুরু। যেই গুরু বৈষ্ণবীয় আচরণ পালন করে, যেই গুরু শিক্ষা দেয় ভক্তি পথে যেতে, যেই গুরু শিক্ষা দেয় শিষ্যদেরকে প্রসাদ পেতে, যেই গুরু শিক্ষা দেয় শিষ্যদেরকে প্রত্যাহ 16 মালা জপ করতে, যেই গুরু শিক্ষা দেয় সদা সত্য বলতে, জগতে সেই গুরুই হচ্ছে পরম গুরু। পরম গুরু। গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে ভক্তি পথে নেয়া। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার জ্ঞান চক্ষুটা এই মাংসপিণ্ডের সাথে মিলে রয়েছে। হে গুরুদেব, আমার এই জ্ঞান চক্ষুকে মেলে দাও, উন্মিলিতাম যেন, এটা খুলে দাও। এই জ্ঞান চোখ না খুললে যে কোনোদিন ওই গোবিন্দের দর্শন হবে না। সদ্গুরুর কাজ হচ্ছে সেই গোবিন্দকে দর্শন করানো। এই গুরু অনেক হয়, কিন্তু প্রকৃত শিষ্য খুব কম হয়। গুরু কিন্তু অনেক আছে সমাজে, দীক্ষা দিচ্ছে, আমরা নিচ্ছি দীক্ষা,
কিন্তু শিষ্য হতে পারছি না। গুরু দিন দিন বাড়ছে কিন্তু সেই সৎ শিষ্য বাড়ছে না। তাই অর্জুনকে একবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শোনো শোনো গো পার্থ, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। শোনো 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 গো পার্থ, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। শোনো শোনো শিষ্য মিলে কই গো পার্থ, শিষ্য মিলে কই। শিষ্য মিলে কই গো পার্থ, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। শিষ্য শিষ্য তো সেই যে গুরুদেবের আদেশ পালন করে। দীক্ষা নিয়েছি, হ্যাঁ, কিন্তু এখনো লোভ ত্যাগ করতে পারিনি। মাছ মাংস পেঁয়াজ রসুন হরদম খেয়েই চলেছি। বলে তুমি তো শিষ্যই হতে পারোনি। গুরুদেব যে সদাচার পালন করে তা দর্শন করে তোমাকেও তদ্রূপী করতে হবে। হ্যাঁ, গুরুদেবের দেখানো পথে চলতে হবে। তাই গুরুদেব প্রসাদ পাচ্ছে, তোমায় মন্ত্র দিচ্ছে, তোমারও উচিত গুরুর আদর্শকে পালন করে প্রসাদ বুঝি হওয়া। তাই বলছে গুরু মিলে লাখে লাখে, কিন্তু শিষ্য আর মিলছে না। প্রকৃত শিষ্য আর মিলছে না। ভগবান বলছেন, এক ভক্ত ছিল আমার শ্রীরাম সুদাম সখা। আরে এক ভক্ত ছিল আমার শ্রীরাম সুদাম সখা। ভাগবতের পাতায় দেখো তাদের নাম কি লেখা। এক ভক্ত ছিল আমার শ্রীরাম সুদাম সখা। শোনো শোনো গো পার্থ, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে শ্রীরাম সুদাম সখা। ভগবানের সাথে এমন সাহিত্য ভাব। গাছ থেকে বন থেকে ফল পেরে আনি, যখন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে যায়, শ্রীরাম সুদামের গলা ধরে কাঁদছে আর বলছে, জানিস সুদাম, আমার গোবিন্দ বৃন্দাবন কেন ছেড়ে গেছে? সুদাম বলে, কেন? শ্রীরাম বলে, ওই প্রতিদিন গোবিন্দকে বন থেকে ফল এনে খাওয়াতাম, আর আগে ফল খেয়ে তারপরে গোবিন্দকে দিতাম, নিজে এক কামড় খেয়ে তারপরে দিতাম। গোবিন্দকে এটো ফল খাওয়াতাম, তো তাই কৃষ্ণ চলে গেছে। শ্রীরাম বলে, না রে ভাই, তুই তো আমার কানাইকে বড় ভালোবাসিস, তাই ফলে বিষ আছে কিনা আগে নিজে খেয়ে পরীক্ষা করিস, তারপরে গোবিন্দকে দিস। শ্রীরাম বলে, কৃষ্ণ চলে গেছে বৃন্দাবন থেকে আমার জন্য। বলে, কেন? আরে রাত্রবেলায় ঘুমানোর সময় আমি কৃষ্ণের গায়ে পা দিয়ে ঘুমাতাম, তাই ভগবানের গায়ে পা দিতাম, তো তাই বোধহয় রাগ করে চলে গেছে। এরা হচ্ছেন ভক্ত, নিজের দোষ নিজে দেখছে,
অন্যের দোষ দেখছে না। হ্যাঁ, তাই নিজের দোষ অনুসন্ধান করতে হয়। শ্রীরাম অনুসন্ধান করছে তার দোষ, সুদাম অনুসন্ধান করছে তার দোষ। তাই আজও ভাগবতের পাতায় এই পরম ভক্তদের কথা উল্লেখ আছে। শিষ্য যদি গুরুর সেবায় সর্বস্ব বিতরণ করতে পারে, গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তাহলে শিষ্যের আর ভয় নাই। কারণ সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় প্রজাভূমে বাস। সত্য জ্ঞানে ব্রজভূমে বাস, ও গো ব্রজভূমে বাস। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস। অর্থাৎ গুরুদেব যা বলে তা যদি সত্যজ্ঞানী বিশ্বাস করতে পারে, তাহলে অবশ্যই তার ব্রজভূমে বাস হবে। পুরাকালে এক সদ্গুরু ছিলেন, সেই সদ্গুরুর নাম অচ্যুতানন্দ বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ সবাইকে নাম করাতেন আর নামের বন্যায় জগৎজিৎকে ভাসাতেন। যেইখানেই যেতেন সঙ্গে তার সহস্র শিষ্য, সহস্র শিষ্যদেরকে নিয়ে বাবাজি নাম করতেন আর ভক্তদেরকে সঙ্গে নিয়ে সবাইকে নাম করাতেন। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বাল, গোবিন্দ বল হরি গোপাল বাল। জয় রাধে রাধে গোবিন্দ বল। যতই বলো লাগে রে ভালো, এই রাধে গোবিন্দ বললে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। পিছনের দিকের মায়েরা বলেন, আপনাদের দিকে কি শনি ঠাকুরের দৃষ্টি পড়লো না? মুখ খুলুন। ভালো লাগে না খারাপ লাগে মায়েরা? তাহলে কেন মুখ বন্ধ? সবাই মুখ খুলে বলুন, রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। গোবিন্দ বল হরি গোপাল বাল, গোবিন্দ বল হরি গোপাল বাল। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। যতই ভালো লাগে রে ভালো, তোমরা বারে 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 বলো, ওই রাধে কৃষ্ণ গোবিন্দ বলো।
আইতো ভাবে যাইতে হবে, রাধে গোবিন্দ নাম কি বলো, সঙ্গের সাথী করে চলো, রাধে রাধে বলো, জয় রাধে রাধে বলো, একবার দুবাহু তুলিয়া এলিয়া দুলিয়া, একবার দুবাহু তুলিয়া এলিয়া দুলিয়া, জয় রাধে রাধে বলো, জয় রাধে রাধে বলো, রাধে রাধে, জয় রাধে রাধে বলো, রাধে রাধে, জয় রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে। অচ্যুতানন্দ বাবাজি তার শিষ্যদেরকে নিয়ে সবাইকে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ মহানামের কীর্তন বন্যায় ভাসাচ্ছে। তো রাস্তায় যাকে পাচ্ছে তাকে দিয়ে কৃষ্ণ নাম করাচ্ছে। তো সেই বাবাজি দুইজন শিষ্য, দুইজন সঙ্গে থাকে, একজন হচ্ছে ম্যানেজার, আরেকজন হচ্ছে ক্যাশিয়ার। হ্যাঁ, যেমন সব সংগঠনে থাকে না, প্রত্যেক যে বিভিন্ন গুরুদেবের সংগঠন রয়েছে, তো একজন অচ্যুতানন্দ বাবাজির সঙ্গে দুজন সব সময় থাকে, একজন তার ক্যাশিয়ার, আরেকজন তার টাকা পয়সা রাখে, আরেকজন হচ্ছে সভাপতি ম্যানেজার যা রয়েছে সে। তো যিনি সভাপতি ম্যানেজার তার নাম শ্যামল, আর যিনি টাকা পয়সা জমা রাখে তার নাম কমল। এই শ্যামল কমল গুরুদেবের সঙ্গে সঙ্গে সব জায়গায়। আজ বাবাজি যখন কীর্তন করতে করতে রওনা দিয়েছেন না, পথের মধ্যে এক ভক্ত, তার সাথে বাবাজির দর্শন হয়েছে, তার নাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস হচ্ছে এমনি ভগবানের ভক্ত, অনেকদিন ধরে গুরু সন্ধান করছে, কিন্তু সেরকম মনের মতো করে গুরু পাচ্ছে না। তো যখন অচ্যুতানন্দ বাবাজিকে দর্শন করেছে, তার মনের ভিতরে ভাবনা হলো, এ সদ্গুরু, এই বাবাজির কাছ থেকে যদি আমি দীক্ষা পাই, তাহলে যদি আমি উদ্ধার হতে পারি। কৃষ্ণদাস বাবাজির চরণ জড়িয়ে ধরেছে, বাবাজি বাবাজি। বাবাজি বলে, কি হয়েছে, তুমি কে, তোমার নাম কি বাবা? কৃষ্ণদাস বলছে, আমি এক অধম, আমার নাম কৃষ্ণদাস, বড় সাধ করে আপনার কাছে এসেছি, দীক্ষা নেব। ও, দীক্ষা নেবে, বেশ। আমার সদ্গুরু তো যারা শুদ্ধ পরম্পরা, তাদের কাছে গেলে পরেই সাথে সাথে দীক্ষা দেয় না। তাদের কাছ থেকে দীক্ষা নিতে হলে অনেক কঠিন পরীক্ষা দিয়ে ধাপে ধাপে তারপরে দীক্ষা গ্রহণ করতে হয়। বাবাজি মহারাজ যে কাছে গিয়ে কৃষ্ণদাস বলছে, বাবা আমি দীক্ষা নেব। বাবাজি বলছে, শোন বাবা, এখন বাড়ি চলে যা। বলে, আমি তো দীক্ষা নিতে এসেছি। বলে, এখন চলে যা, বাড়ি গিয়ে আগে দিয়ে খা, তারপরে দেব তোকে দীক্ষা। আগে গিয়ে দিয়ে খা, অর্থাৎ কি, ভগবানকে দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো। ওমা, দীক্ষার আগে আমরা যে পাপ করব সেইগুলো শুধুই আমাদের,
দীক্ষার পরে আমরা যে পাপ করব তার অর্ধেক পাবে গুরুদেব। হ্যাঁ, শিষ্যকে বলছে, যা বাবা, আগে বাড়িতে গিয়ে সদাচারী হওয়ার চেষ্টা করো, আগে বাড়িতে গিয়ে প্রসাদ বুঝি হওয়ার চেষ্টা করো। দীক্ষা এত সহজ না, আগে ভগবানকে দিয়ে খেতে শেখো। হ্যাঁ, একটু কষ্ট করে পেতে হয়। বাবাজি কৃষ্ণদাসকে একটা উপমা শোনাচ্ছে, শোনো। তোমার মতো এক শিষ্য গুরুদেবের কাছে গিয়েছিল দীক্ষা নিতে। গুরুদেব শিষ্যকে বলছে, শোন, তোকে আমি দীক্ষা দেব, কিন্তু আগে একটু সেবা করতে হবে। শিষ্য বলে, কি সেবা করব গুরুদেব? গুরুদেব একটা মাটির কলসি দিল। গুরুদেব বলছে, নাও শিষ্য, এই মাটির কলসি করে প্রতিদিন গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমের যত গাছ আছে এই গাছে গাছে জল দেবে, এই আশ্রমের সব গাছে জল দেবে। যেই দিনকে আমি বুঝবো তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত, সেই দিন আমি তোমায় দীক্ষা দেব, সেই দিন আমি তোমায় দীক্ষা দেব। একটা মাটির কলস দিল। আমাদের দীক্ষা নেওয়ার জন্য ধৈর্য সয় না। সদ্গুরুর কৃপা পেতে হলে ধৈর্য ধরে থাকতে হয়। হ্যাঁ, কারণ সদ্গুরুর কৃপা এক জন্মে হয় না। ব্রহ্মাণ্ড তরিতে তরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। ওই কৃষ্ণ ভক্তি পেতে হলে ব্রহ্মাণ্ডটাকে ঘুরতে ঘুরতে কোন জন্মে সদ্গুরুর কৃপা হলে তবে হবে, নচেত নয়। আজ গুরুর কাছে আগে শিষ্য গিয়েছে, গিয়ে বলে, গুরুদেব আমায় দীক্ষা দিন। শিষ্য, গুরুদেব বলে, আগে সেবা করো। একটা মাটির কলস দিয়েছে, যাও এই কলসি করে জল এনে আশ্রমের গাছে গাছে দাও। শিষ্যটি ভেবেছিল একদিন জল দিলে বোধহয় পরের দিন দীক্ষা দিয়ে দেবে। প্রথম দিন আশ্রমে জল দিয়ে পরের দিন সকালবেলা গিয়ে বলছে, গুরুদেব সব গাছে জল দিয়েছি, আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, বেটা দিতে থাক, হ্যাঁ দিতে থাক, জল দিতে থাক। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। 4 দিন জল দেওয়ার পরে শিষ্য অধৈর্য হয়ে গেছে। এতদিন জল দেওয়া লাগে দীক্ষা নিতে হলে? সব গুরুদেবের কাছে গেলে তো এমনি দীক্ষা দিয়ে দেয়, আর এর কাছে কেমন গুরুর কাছে এসেছি, 4 দিন জল দিলাম এখনো দীক্ষা দিল না। 5 দিনের দিন আবার জল আনতে গেছে। শিষ্যটা মনে মনে বলছে, যত নষ্টের গোড়া এই মাটির কলস। এই কলস যদি না থাকতো তাহলে আমার আর জল আনাও লাগতো না, আমায় দীক্ষা দিয়ে দিত। শিষ্য কি করছে? 5 দিনের দিন মনে মনে ভাবছে, আজ যখন জল আনতে যাব রাস্তার মধ্যে কলসটা ভেঙে ফেলবো, আর গুরুদেবকে এসে বলবো, গুরুদেব কলস ভেঙে গেছে, তাহলে আর আমায় জল আনতে বলবে না, আমায় দীক্ষা দেবে, আমি চলে যাব। যেই কথা সেই কাজ। শিষ্য কলস নিয়ে রওনা দিয়েছে। রাস্তার ভিতরে একটা গভীর জায়গা দেখে, জঙ্গল দেখে কলস নিয়ে সেই জঙ্গলের ভিতরে ঢুকেছে, কেউ যেন না দেখে। আবার তো এবার কলসটাকে ভাঙবে, তো হাতে ধরে কলসটাকে যেই মাটিতে ছুঁড়ে মারবে, যখনই মারবে একজন বলে উঠছে, দাঁড়াও দাঁড়াও বলে একজন চিৎকার দিয়ে উঠেছে। আর সেই শিষ্য ভয়ে থরথর করে কাঁপছে, মনে করেছে কোনো ভূত পেতনি হবে জঙ্গলের ভিতরে। চারদিকে তাকিয়ে দেখে কেউ নাই। শিষ্য মনে মনে ভাবছে, এটা বোধহয় মনের ভুল। দ্বিতীয়বার কলসটা ধরেছে, আবার আছাড় মারবে। যেই আবার আছাড় মারতে গেছে, আবার শব্দ হয়েছে, দাঁড়াও। শিষ্য চারদিক ভালো মতো খুঁজে দেখছে, কে আমায় দাঁড়াও বলছে। চারদিক খুঁজে দেখে কোথাও কেউ নাই। তৃতীয়বার শিষ্য মনে মনে ভাবছে, এটা ভুলই হবে। তৃতীয়বার আবার কলসটি যেই আছাড় মারতে গেছে, আবার শব্দ, দাঁড়াও। শিষ্য তখন ডাক দিয়ে বলছে, কে?
কে বারবার আমাকে দাঁড়াও দাঁড়াও বলছে? কলসির ভিতর থেকে আওয়াজ আসছে, আমি মাটির কলসি কথা বলছি। শিষ্য অবাক হয়ে গেলেন, মাটির কলসি? তাকিয়ে দেখে, হ্যাঁ, কলসির ভিতর থেকে আওয়াজ হচ্ছে। মাটির কলসি বলছে, হ্যাঁ আমি কথা বলছি। আরে এই শিষ্য, অল্প সময়ে তাড়াতাড়ি দীক্ষা পাওয়ার জন্য বেকুল শিষ্য, আমি কথা বলছি। শিষ্যটি বলছে, মাটির কলস কথা বলে? মাটির কলসটা বলে, হ্যাঁ বলে। ভক্তের ছোঁয়া লেগে যদি পাথর মানুষ হয়ে যেতে পারে, ভক্তের ছোঁয়া লেগে যদি কুকুর কথা বলতে পারে, ভক্তের ছোঁয়া লেগে, হ্যাঁ, ভক্তের ছোঁয়া লেগে যদি পাথর গলে যায়, কুকুর কথা বলে, তাহলে আমি মাটির কলসি বাদ করব কেন? মাটির কলসি বলছে, শোনো শিষ্য, তোমাকে আমার জীবনের কথা বলি। মাটির কলস তার জীবনের কথা বলছে। শিষ্য বলে, কি? বলে, শোনো, এই যে আজকে তুমি কলসটা দেখছো, একদিন আমি কলস ছিলাম না, জানো, একদিন আমি মাটি ছিলাম। হ্যাঁ, নদীর পাশের একটা ক্ষেতে আমি মাটি ছিলাম। তখন আমার খুব কষ্ট। প্রতি বছর কৃষকরা এসে নাঙল দিয়ে আমার বুকটাকে চিরে ফালা ফালা করে দিত, কোদাল দিয়ে ইচ্ছে মতো কোপাতো, দলন দিয়ে ইচ্ছে মতো ডলতো, আমার বুকে ফসল চাষ করত, আবার এসে নাঙল দিয়ে ফালা ফালা করত, কি যন্ত্রণা। শিষ্য বলে, তারপর কি হলো? মাটির কলস বলে, জানো, একদিন কোথা থেকে এক কুমোর আসলো। কুমোর এসে তার কোদাল দিয়ে আমি যেইখানটায় ছিলাম সেইখান থেকে মাটি নিল, এক সাজি মাটি কুমোর নিয়ে গেল। আমি ওই ক্ষেতের ভিতরে বসে বসে গোবিন্দকে ডাকছিলাম, প্রভু আমি তো মাটি, আমার তো মাটি হয়ে মাটি করে জন্ম দিয়েছ, আমি কি তোমার সেবায় লাগবো? যেদিন কুমোর আমায় কেটে নিয়ে আসলো, কুমোর তার বাড়িতে নিয়ে আসলো, জানো, বাড়িতে এনে ওই মাটিগুলো ফেলে কুমোর আর কুমোরনি দুজনে মিলে আমাকে কি পারান পারালো। তুমি আমাকে ভাঙছো, আমার কষ্টের কথা শোনো। কুমোর আর কুমোরনি মিলে ওই দেখেন না, কলসি বানানোর আগে মাটি দিয়ে পাড়ায়, খুব করে আমাকে পাড়ালো। কলস শিষ্য বলে, তারপরে কি হলো? তারপরে যখন আমি একেবারে নরম হয়ে গেলাম, তখন আমাকে একটা চক্রের ভিতরে বসালো, আর সেই এক সাজি মাটি দিয়ে 5টা কলস তৈরি হলো। আমরা 5 জন কলস হলাম। কিন্তু আমি কলস হয়ে শুধু ভগবানকে ডাকছি, প্রভু যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবায় লাগতে পারি। 5টা কলসি তৈরি করে কুমোর রোদে শুকো দিল। যখন রোদে শুকোতে দিয়েছে, কড়া রোদ, সেই রোদের ভিতরে আমাদের কি যন্ত্রণা। সেই যন্ত্রণায় আমরা রোদের ভিতরে শুকাতে লাগলাম, জানো। ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওখানে একটা কলসি ফেটে গেল, রইল 4টা কলসি। যখন শুকিয়ে একেবারে খনখনে হয়ে গেলাম, কুমোর 4টা কলসিকে এনে গরম আগুনের ভিতরে দিয়ে দিল। সারা রাত আমরা আগুনে পুড়তে লাগলাম, সে কি যন্ত্রণা, সে কি যন্ত্রণা। ওই 4টা কলসির ভিতরে আগুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা কলসি ওখানেই ভেঙে গেল। রইলাম আমরা 3 জন। কুমোরের বউ সকালবেলায় 3 জনকে সেই পুন থেকে বের করলো। বের করবার সময় ধাক্কা ধাক্কিতে আরো একটা কলস ভেঙে গেল। রইলাম আমরা 2 জন। 2 জনকে কুমোর হাটে নিয়ে গেল। কতজন আসলো, ওমা দেখবেন হাড়ি কলস কেনার সময় হাত দিয়ে চাপড়ে চাপড়ে দেখে। জানো,
জানো শিষ্য, কতজন কলস কিনতে এসেছে, আর এসে এসে চর মারছে, থাপ্পড় মারছে, আমাদেরকে পরীক্ষা করছে। কিন্তু আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, অভক্তের বাড়িতে যেন তুমি আমায় পাঠিও না। এত কষ্ট করে কলস হলাম, যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। জানো, ঠিক সেই সময় আসলো তোমার গুরুদেব। তোমার গুরুদেব হাতের ভিতরে আসলো। ঠিক সেই সময় তোমার গুরুদেব এসে ওই দুইটা কলসি জলের ভিতরে চুবালো। চুবিয়ে দেখে একটা কলসি ছিদ্র, জল উঠছে। ওকে নিল না, আমাকে নিয়ে গেল তোমার গুরুর আশ্রমে। ও শিষ্য, তোমার গুরুর আশ্রমে যেতে ওই মাটি থেকে আরম্ভ করে আমায় শুকাতে হয়েছে, পুড়তে হয়েছে, কত চটথাপ্পড় খেতে হয়েছে। তারপরে আমি এই কৃষ্ণের সেবায় লেগেছি। আজ তুমি আমায় ভাঙছো, মাত্র 4 দিন গাছে জল দিয়েই গুরু সেবা, গোবিন্দ সেবা পেতে চাও, আর আমি এতটা পরিশ্রম করে আজ গুরু গোবিন্দের সেবায় লাগছি। বলো অশিষ্য, তুমি আমায় ভেঙো না, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। অচ্যুতানন্দ বাবাজি বলছে, শোন কৃষ্ণ দাস, গুরু দীক্ষা পেতে হলে এমন কষ্ট করতে হয়। ছিলি ক্ষেতের মাটি, গুরুর চরণে আশ্রয় করলে ওই কাঁচা কলসি হবি, তারপরে শুকাবি, তারপরে আগুনে পুড়বি, তারপরে 1000টা চড়থাপ্পড় খাবি, তারপরে গুরুর সেবায় লাগতে পারবি। কৃষ্ণদাস বলে, বা গুরুদেব, তাহলে আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? গুরুদেব বলে, শোন, আজ বাড়ি গিয়ে ওই কাজ করে যা পাবি, যা অর্থ সম্পদ পাবি, যা রোজগার করে চাল ডাল যা আনবি, রান্না করে প্রতিদিন গোবিন্দকে ভোগ লাগাবি আর প্রসাদ পাবি। পারবি? শিষ্য বলে, পারবো বাবা। আর কি? গুরুদেব জপের মালা দিয়ে দিলনি। এই মালায় রোজ হরিনাম জপ করবি, নিয়ম করে প্রত্যাহ জপ করবি। পারবি? কৃষ্ণদাস বলে, হ্যাঁ গুরুদেব, পারবো। গুরুদেব, আমি কবে দীক্ষা পাবো? বলে, শোন, আমি যেমন ভাবে তোকে প্রসাদ পেতে বললাম আর হরিনাম করতে বললাম, এইভাবে করতে থাক। সময় হলে আমি তোকে বলে দেব, আমি তোকে বলে দেব তোর সময় হয়েছে, তখন তুই আমার কাছে যাস, দীক্ষা পেয়ে যাবি। কৃষ্ণদাস বাড়িতে ফিরে গেছে। আরে বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে বলছে, শোনো, আজ আর এই আগের বাসন কোসনে কাজ হবে না, ওসব বাদ, ছাড়ি বেবিচার, আজ থেকে করব আমি কৃষ্ণের সংসার। ও বাপ, ও আগের ওই আমিষ বাসন কোসন সব বাদ, এখন যা পাবো গোবিন্দকে দিয়ে প্রসাদ পাবো। স্ত্রীকে বলে, তুমি কি আমার সাথে আছো? কৃষ্ণদাসের স্ত্রীও পরম ভক্ত, তাদের 2টো ছেলে। কৃষ্ণদাসের স্ত্রী বলে, হ্যাঁ স্বামী, আমি আপনার সঙ্গে আছি। তাহলে চলো, আজ থেকে আমরা কৃষ্ণের সংসারে করি। ছাড়িবে ভিচার, করব কৃষ্ণের সংসার। ছাড়িবে বিচার, করব কৃষ্ণের সংসার। ছাড়িবে বিচার, করব কৃষ্ণের সংসার। ছাড়িবে বিচার, করব কৃষ্ণের সংসার। মহাপ্রভুর আজ্ঞা করিব হৃদয়ে লালন। মহাপ্রভুর আজ্ঞা করিব হৃদয়ে লালন। জীবে
দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শূন্য সনাতন, মহাপ্রভুর এই নয় আজ্ঞা করিব হৃদয়ে লালন, অক্ষরে অক্ষরে প্রতি মুহূর্তে করিব এই আজ্ঞা মহাপ্রভু বলছে জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবা। কৃষ্ণদাস বলছে আজ থেকে আর জীব হত্যা করব না, আমরা আজ থেকে জীবকে দয়া করব, ভগবানের প্রসাদ পাবো। নামে রুচি, গুরুদেব যে নামের মালা দিয়েছে তাতে নাম করব। আর কি? আর বৈষ্ণব সেবন, বাড়িতে যে বৈষ্ণব আসবে যা পারি তাদেরকে সেবা দিব। এইভাবে কৃষ্ণদাসের চলিতে লাগিল, দেখিতে দেখিতে কত বছর কেটে গেল, একদিন স্বপ্ন মাঝে দেখিবারে পায়, গুরু বলে আয় রে শিষ্য আমার কাছে আয়, অনেক বছর কেটে গেছে। একদিন রাত্রবেলায় স্বপ্নে দেখছে গুরুদেব ডাকছে আয় আমার কাছে আয়। পরের দিন সকালবেলা কৃষ্ণদাস ঘুম থেকে উঠে আর দেরি করলেন না, ছুটলেন গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। গুরুদেব দুই তলায় একটা ঘর, উপরের তালায় গুরুদেব বসে বসে হরিনাম জপ করছে। আমি আগেই বলেছি গুরুদেবের দুইজন শিষ্য, শ্যামল আর কমল। এই শ্যামল আর কমল ছিল বড় লোভী, টাকা পয়সা ছাড়া তারা কিছুই বোঝে না। যাদের টাকা পয়সা আছে তাদের ভালোবাসে, যাদের টাকা পয়সা নেই তাদের ভালোবাসে না। একটা হচ্ছে গুরুদেবের সব অর্থ রাখে ক্যাশিয়ার ম্যানেজার, আরেকটা হচ্ছে সভাপতি। গুরুদেব দুইটাকে সবসময় কাছে কাছে রাখে। আজ কৃষ্ণদাস বড় গরিব, কি করে? লোকের বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, বদলা যাকে বলে, ওই লোকের বাড়িতে কাজ করে। তৎসময়ে, এখন তো অনেক সহজ, সেই সময়ে কাজ করে অর্থ উপার্জন করা বড় কঠিন ছিল। সারাদিন কাজ করলে 3 সের 4 সের ধান দিত। তো কৃষ্ণদাস লোকের বাড়িতে কাজ করে ওই সারাদিন কাজ করে 3 সের ধান পায় আর একটা পয়সা পায়। ওই 3 সের ধান আর একটা পয়সা দিয়ে তাদের ওই 4 জনার সংসার চলে। ওই দিয়ে তার ওই স্ত্রী প্রতিদিন ধান আনে স্বামী, ওই স্ত্রী রাত্রবেলায় সেই ধান সেদ্ধ করে, তারপরে আবার কড়াইতে তেলে ওই ধান শুকায়, তারপরে রাত্রবেলায় ঢেকিতে ওই ধান ভেনে চাল বের করে, তারপরে সেই চাল দিয়ে সকালবেলায় ভাত রান্না করে। কতটা কষ্ট করে তার স্ত্রী। তো এইভাবে চলতে লাগলো বেশ। তার এইভাবে তাদের সংসার কঠিন ভাবে চলতে থাকে। তো তার স্ত্রী বনলতা, সে অনেক কষ্ট করে। আজ গুরুদেবের কাছে যখন স্বপ্ন দেখেছে কৃষ্ণদাস সকালবেলা ছুটতে ছুটতে গুরু আশ্রমে এসেছে, গায়ে ছেঁড়া পোশাক, একটা ছেঁড়া ধুতি, ললাটে তিলক, গুরুদেব গুরুদেব বলে ডাকছে। শ্যামল কমলে ছুটতে ছুটতে এসেছে, আরে এই ভিখারি তুই এখানে কি চাস?
কৃষ্ণদাস বলে আমার গুরুদেব আমায় ডেকেছে তাই আমি এসেছি, আমার গুরুদেব আমায় ডেকেছে তাই আমি এসেছি। শ্যামল কমল বলে গুরুদেবের কাজ নেই, তোর মতো ভিখারিকে ডাকবে, তুই তো ভিখারি। কৃষ্ণদাস বলে দেখো কাল রাতে আমি স্বপ্নে দেখেছি গুরুদেব বলেছে আমার কাছে আসতে তাই আমি এসেছি। শ্যামল কমল বলছে দেখ এখন গুরুদেবের সাথে দেখা হবে না, যা চলে যা। কৃষ্ণদাস বলে না আমি এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত গুরুদেব নিজের মুখে না বলবে আমি যাব না। কৃষ্ণদাস বসে রয়েছে, যায় না। শ্যামল কমল ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গুরুদেব উপরে বসে সব লীলা দর্শন করছে। গুরুদেব বলছে শ্যামল কমল দাঁড়া, কৃষ্ণদাসকে আমার কাছে পাঠিয়ে দে। কৃষ্ণদাস ছুটতে ছুটতে গুরুদেবের চরণে গিয়ে দণ্ডবত প্রণাম করছে। গুরুদেব, গুরুদেব বলে বাবা তোর সময় হয়েছে, আজ তোকে দীক্ষা দেব, যা ওই নদীতে গিয়ে একটা ডুব দিয়ে আয়, স্নান করে আয়, আজ তোকে দীক্ষা দেব। কৃষ্ণদাস নদীতে গিয়ে ডুব দিয়ে এসেছে স্নান করে। শ্যামল কমল বলে কিরে কোথায় যাচ্ছিস? কৃষ্ণদাস বলে জানো দাদা আজ আমায় গুরুদেব দীক্ষা দেবে। শ্যামল কমল বলে দীক্ষা নিবি, কিছু এনেছিস? দীক্ষা নিলে ফল লাগে, বস্ত্র লাগে, অর্থ লাগে, দক্ষিণা লাগে, তুই কি এনেছিস? কৃষ্ণদাস বলে আমার ওসব কিছু নেই, আমি কোথায় পাবো, আমি কাঙাল, আমার আছে শুধু এই দুই নয়নের জল, আমার এই দুই নয়নের জল ছাড়াই আর কিচ্ছু নাই। কৃষ্ণদাস ছুটে গিয়ে গুরুদেবের পাশে বসেছেন। আজ গুরুদেবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে শোন বাবা জীবনে সব ছাড়িবি, হরিনাম প্রসাদ আর বৈষ্ণবের চরণ ছাড়িবি না। হরিনাম প্রসাদ আর বৈষ্ণবের চরণ ধরে যদি থাকতে পারিস তোকে আমার গোবিন্দ কোনদিন ছেড়ে যাবে না। আজ গুরু আজ্ঞানী গুরুদেব এবার কি করল, কৃষ্ণদাসের কর্ণে মন্ত্র দিয়া দিল। কৃষ্ণদাসের কর্ণে মন্ত্র দিয়া দিল, কৃষ্ণদাসের কর্ণে মন্ত্র দিয়া দিল। গুরু মন্ত্র পাইয়া সে নাচিতে লাগিল, নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। গুরুদেবের মন্ত্র পেয়ে দেহের ভিতরে দিব্য ভাব প্রেম ভক্তির উদয় হয়েছে, আর উন্মাদ হয়ে নৃত্য করতে শুরু করেছে। এইদিকে শ্যামল কমল এসে হাজির হয়েছে একটা কলসি নিয়ে। যেই দিন থেকে গুরুর কাছে দীক্ষা নেয় সব শিষ্যেরই উচিত গুরুর উদ্দেশ্যে কিছু না কিছু জমা রাখা। প্রতিদিন নিজে সকালবেলা খাবার খাওয়ার আগে গুরুর উদ্দেশ্যে একটা পয়সা, এক মুঠো চাল হলেও জমা রাখতে হয়, একে বলে মঙ্গল পাত্র। আজ শ্যামল কমল একটা কলসি নিয়ে এসেছে, কৃষ্ণদাসকে বলছে নে কৃষ্ণদাস কলসি নে। কৃষ্ণদাস ভেবেছে দীক্ষা নিলে মনে হয় কলস ফিরি দেয়। কৃষ্ণদাস বলে আমার লাগবে না, আমার বাড়িতে দুইটা কলস আছে, আমার কলস লাগবে না। শ্যামল কমল বলে ওরে মূর্খ, এ কলস তোকে ফিরি দিচ্ছি না, এর কাজ আছে। শ্যামল কমল বলে কি কাজ বলো? বলে শোন, আমাদের গুরুদেবের কাছ থেকে যারা দীক্ষা নেয় এই কলসের ভিতরে প্রতিদিন তারা একটা করে টাকা রাখে, তুই প্রতিদিন এই কলসে একটা করে টাকা রাখবি। গুরুদেবের পাশে বসা। শ্যামল কমল জিজ্ঞেস করছে কেন গুরুদেব? গুরুদেব বলে শোন, প্রতিদিন গুরু সেবার জন্য কিছু না কিছু জমা রাখতে হয়,
যেই দিনকে তোমার ঘরে পাঁচজন মানুষ রয়েছে, তোমার ঘরে সদস্য, যেদিন গুরুর কাছ থেকে দীক্ষা নেবে সেই দিন হয়ে যাবে 6 জন। তোমার গুরুও তোমার ঘরের একজন সদস্য। তাই নিজের ভরণ পোষণ করতে যেমন লাগে, তদ্রূপ গুরুর ভরণ পোষণের জন্য কিছু না কিছু জমা রাখতে হয়। কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস প্রতিদিন একটা করে এই কলসির মধ্যে টাকা রাখবি, আর প্রতি বছর গুরু বাড়িতে যে অনুষ্ঠান হয় এই কলসটার মধ্যে যা জমা হবে নিয়ে আসবি। কৃষ্ণদাস বলছে, গুরুদেব আমি 1 টাকা রাখতে পারবো না। বলে কেন? কারণ আমি সারাদিন কাজ করে পাই 1 টাকা, সে 1 টাকা তোমায় দিলে আমি খাবো কি? আমি পারবো না। গুরুদেব বলে বেশ, তাহলে 1টা পয়সা রাখবি। কৃষ্ণদাস বলে হবে না, আমাদের 4 জনের সংসার, তার উপরে তোমার আদেশ আবার বৈষ্ণব সেবা, মাঝে মাঝে বৈষ্ণব এসে খেয়ে যায়, কোথায় পাবো? 1 পয়সাও দিতে পারবো না। গুরুদেব বলে তুই কি করিস? কৃষ্ণদাস বলে লোকের বাড়িতে কাজ করি, সারাদিনে 1টা টাকা দেয় আর ওই 3 সের চাল দেয়। গুরুদেব বলে শোন, তাহলে ওই 3 সের চাল, 3 সের ধান থেকে যে তোর চাল হয়, ও থেকে 3 মুঠ চাল এই কলসির ভিতরে রাখবি। হ্যাঁ, 3 মুঠ চাল রাখবি, টাকা লাগবে না, প্রতিদিন 3 মুঠ চাল কলসিতে রাখবি। শিষ্য কৃষ্ণদাস বলে পারবো না, আমরা 4 জন মানুষ, 3 মুঠ চাল তোমাকে দিলে আমরা খাবো কি? পারবো না দিতে। গুরুদেব বলে বেশ, চাল লাগবে না। তোর বউ তো ওমা ধান থেকে চাল তৈরি করলে কি কি পাওয়া যায় জানেন? চাল, খুদ, হ্যাঁ তুষ, আর না চাল হবে আগে, তারপরে খুদ, তারপরে কুড়া, তারপরে তুষ। তুষ তো আর কাজে লাগে না, তো কুড়াও তো কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন গরুরা খায়, হ্যাঁ হাঁস মুরগি, তো গোমাতার সেবায় লাগে। তো এবারে কি হলো, কৃষ্ণদাসকে বলছে 3 মুঠো চাল রাখবি। কৃষ্ণদাস বলছে পারবো না, 3 মুঠো চাল দিলে আমরা 4 জন মানুষ খাবো কি? দিতে পারবো না। গুরুদেব বলে বেশ, চাল লাগবে না, ওই খুদ তো হয়, ওই খুদের থেকে 3 মুঠো করে খুদ দিস। চাল লাগবে না, 3 মুঠো খুদ দিস। কৃষ্ণদাস বলে হবে না। গুরুদেব বলে কেন? বলে শোনো, আমি সকালবেলা লোকের বাড়িতে কাজ করতে যাই, আমার বউ সকালবেলা এই খুদ সিদ্ধ করে দেয়, আমি সেই খুদ খেয়ে কাজ করতে যাই। তোমার নামে যদি খুদ দেই তাহলে আমি খাবো কি? আর না খেয়ে কাজ করতে গেলে আমায় কি কেউ কাজে নেবে? আমি তাই খুদও দিতে পারবো না। গুরুদেব বলে যা, খুদও লাগবে না, তাহলে খুদের পরে কুড়ো হয়। তুই একটা কাজ কর, প্রতিদিন এই কলসের ভিতরে 3 মুঠা করে কুড়ো দিবি। এই চালের কুড়ো হয়, তুই 3 মুঠো কুড়ো দিবি। কৃষ্ণদাস বলে হবে না, কুড়াও দিতে পারবো না। গুরুদেব বলছে কেন? কৃষ্ণদাস বলছে শোনো, এই কুড়া বেচে, এই কুড়া আমি তো আমার বউকে কোনো টাকা দিতে পারি না, আমার বউ এই কুড়া জমিয়ে রাখে, তারপরে সেই কুড়া বিক্রি করে তারপরে আলতা, সিঁদুর, তিলক এই কিনে নিয়ে আসে। তোমাকে কুড়া দিলে পরে আমার স্ত্রী সিঁদুর কিনবে কি দিয়ে? তাই কুড়াও দিতে পারবো না। গুরুদেব বলে বেশ, কুড়াও লাগবে না। কুড়ার পরে কি হয়? তুষ। বলছে তাহলে 3 মুঠ করে তুষ রাখবি এই ঘটের ভিতরে, তবু রাখবি, গুরু সেবা থেকে বঞ্চিত হবি না। আমা আপনারা রাখেন? এই যে যারা দীক্ষা নিয়েছেন কে কে রাখেন? হাত তুলুন তো দেখি গুরু সেবার জন্যে। যায়নি তাই এই কয়জন মাত্র, আর সব কয়টাই গেলেন। প্রতিদিন রাখতে হয়, 1টা টাকা হলে 1টা টাকা গুরুর নামে প্রণাম করে রাখবেন। গুরুর নামে রাখলে হ্যাঁ যায় না আয়, গুরুর নামে রাখলে যায় না আয়, ঘরের ভিতরে আয়, আয় উন্নতি বাড়ে। রাখবেন, আর যে কয় টাকা জমা হবে ও যদি গুরুদেব থাকেন বা সেই আশ্রম থাকে ওখানে প্রতি বছর দেওয়ার চেষ্টা করবেন, অথবা জমিয়ে রেখে গুরুদেবের নামে 2-3 বছর পরেও একদিন ভাগবত বা বৈষ্ণব সেবা দিবেন। তবুও গুরুর নামে 1 টাকা হলে 1 টাকাও রাখতে হয়। হ্যাঁ, এই বিষয়ে খুব যারা শ্রীগুরুর সঙ্গে আছে প্রতিদিন সকালবেলায় মঙ্গল ঘটে চাল রাখে,
সৎসঙ্গীরা উঠে ইষ্টপ্রীতি করে রাখে। সবারই উচিত গুরু সেবার জন্য কিছু না কিছু জমা করা। আজ কি হলো, গুরুদেব বলে শোন বাবা, কুড়াও লাগবে না, তুই 3 মুঠ তুষ দিবি, ওই কলসের মধ্যে 3 মুঠ তুষ রাখবি, এটা পারবি তো? হ্যাঁ। কৃষ্ণদাস বলে পারবো না, তুষও দিতে পারবো না। গুরুদেব বলে তুষ দিতে পারবি না, তুষ দিয়ে কি করবি? কৃষ্ণদাস বলে শোনো, আমার কোনো জায়গা জমি নেই, আমার বাবার ওই ভিটাটুকু, ঘরের ভিটাটুকু আছে, ওইটুকুই আমাদের জায়গা, এছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। তো আমার বউ রান্না করবে কি দিয়ে? আমার বউ ওই গ্রামে গ্রামে মাঠে মাঠে ঘুরে গোবর আনে, গোবর চেনো তো সবাই? গোবর এনে তুষ দিয়ে কি বানায়? মুইঠা। মুইঠা চেনো তো সবাই? বলে আমি ওই ঘটে বা মুঠে বানাই। বলে আমার স্ত্রী ওই মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে তুষ দিয়ে তারপরে মুঠে বানায়, সেই মুইঠা দিয়ে আমাদের রান্না হয়। তোমায় যদি তুষ দিয়ে দেই, আমার স্ত্রী মুইঠা দেবে কি দিয়ে? তুষও দিতে পারবো না। ওমা, ওর সাদা মনে কোনো কাদা নেই, ও যা পারবে না সহজ এক কথায় বলে দিচ্ছে। হ্যাঁ, এইরকমই হতে হয়। মন পরিষ্কার, নির্মল মন হয় সদাচার, সেটাই নাহি থাকে কোনো বেবিচার। মন নির্মল না হলে যে ভগবানকে পাওয়া যায় না। বলছে দিতে পারবো না। ওদিকে শ্যামল আর কমল দুইজন পাশে থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার গুরুদেব বলছে বাবা, তোর স্ত্রী এই যে তুষ আর গোবর দিয়ে মুইঠা তৈরি করে, এগুলো দিয়ে কি করে? শিষ্য কৃষ্ণদাস বলে কেন রান্না করে? তো ওই তুষগুলো তো পুড়ে ছাই হয়ে যায়, তাই না? হ্যাঁ। কৃষ্ণদাস বলে হ্যাঁ গুরুদেব, ও তুষ পুড়ে ছাই হয়ে যায়। গুরুদেব বলছে শোন, যখন তুষও দিতে পারবি না, তো তুষ পুড়ে তো ছাই হয়ে যায়, ছাইগুলো কি করিস? কৃষ্ণদাস বলে ছাই দিয়ে কি করব, ফেলে দেই। গুরুদেব বলে তাহলে আমার নামে প্রতিদিন 3 মুঠো ছাই রাখবি। হ্যাঁ, তুষও যখন পারবি না, তাহলে কি রাখবি? 3 মুঠো ছাই। পারবি বাবা? কৃষ্ণদাস বলে ও গুরুদেব, আমি গরিব বলে আমার সাথে উপহাস করছেন, সবাই তো ওই কলসি ভরে কত কি আনবে, আপনার সেবায় লাগবে, এই ছাই রাখলে কোনোদিন ছাই কি গুরুর সেবায় লাগে? গুরুদেব বলে শোনো কৃষ্ণদাস, ভক্তি ভরে গুরুর জন্যে যদি ছাইও জমা করো, তাও গুরুর সেবায় লাগবে। ও বাবা, তুমি ভক্তি ভরে 3 মুঠো ছাই রাখতে পারবে? কৃষ্ণদাস বলে গুরুদেব, যদি আপনার সেবায় ছাই লাগে, কারণ গুরু বাক্য কোনোদিন মিথ্যা না, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, তাই আপনার বাক্য কোনোদিন মিথ্যে হবে না। যদি আপনার সেবায় ছাই লাগে, তাহলে আমি 3 মুঠো করে ছাই রাখবো। গুরুদেব বলেন নে, তাহলে এই কলসটা নিয়ে বাড়ি যা, আর বাড়ি গিয়ে ওই ভগবানের নাম জপ করবি, সংসারের কাজ করবি, আর এই কলসির মধ্যে 3 মুঠো করে ছাই রাখবি। কৃষ্ণদাস বলে বেশ গুরুদেব, তবে তাই হবে। ওমা কলসটা নিয়ে মনের আনন্দে বাড়িতে গেছে। স্ত্রীকে বলছে শোনো, আমি দীক্ষা নিয়ে এসেছি, গুরুদেব বলেছে গুরু সেবার জন্য কিছু রাখতে। স্ত্রী বলে আমাদের এই দারিদ্রের সংসারে কি রাখবো? কৃষ্ণদাস বলে গুরুদেব অনুমতি দিয়েছে 3 মুঠো করে ছাই। 3 মুঠো করে ছাই রাখবে বনলতা, প্রতিদিন রান্নার পরে ওই ছাই থেকে 3 মুঠো ছাই গুরুর নাম করে কলসে রেখে দেবে। বনলতা বলে বেশ, তা কি গুরুর সেবায় লাগবে? কৃষ্ণদাস বলে হ্যাঁ, গুরুদেব যখন বলেছে তখন লাগবে। ওমা বনলতা আর কৃষ্ণদাস তারা ওই মুখে নাম আর হাতে ঘরের কাজ করে, আর ওই প্রতিদিন রান্নার পরে ওই রান্না থেকে 3 মুঠো করে ছাই নিয়ে ওই গুরুদেবের উদ্দেশ্যে ঘটের ভিতরে রেখে দেয়। হাতে করো গৃহ কর্ম, মুখে বল হরি। হাতে করো অনায়াসে পেয়ে যাবে ভবন দীপারি।
হাতে করো গৃহ কর্ম মুখে বলা হরি হাতে করো অনায়াসে হয়ে যাবে ভবন দীপারি তোমরা পার হয়ে যাবে গো তোমরা পার হয়ে যাবে গো অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো হরি হরি বল গো হরি হরি বল গো অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো স্বামী আর স্ত্রী হাতে কাজ করে মুখে নাম নেয় সকালবেলা ছাই হয়েছে যখন ছাই রান্না করে ছাই হয়েছে এবার স্ত্রীকে বলছে ওগো বনলতা গুরুদেবের নামে আগে ছাই রাখো কলসে বনলতা 3 মুঠো ছাই রাখলো এবার কৃষ্ণদাস বলে 3 মুঠো রেখে বাকিটা ফেলে দিয়ে লাভ সব রেখে দাও গুরুর সেবায় যখন লাগবে তো 3 মুঠো রেখে বাকিটা ফেলবে কি করতে ও সব ছাই কলস ভরে রেখে দাও ওমা 2 দিনের ভিতরেই কলস ভরে গেছে ছাইতে স্ত্রী বনলতা বলে স্বামী 2 দিনেই তো কলস ভরে গেছে এখন কি করব কৃষ্ণদাস বলে চিন্তা করো না গুরু যখন বলছে সেবায় লাগবে আমি যেই বাড়িতে কাজ করি ওদের ধানের কাজ তো বড় বড় ধানের বস্তা আছে কালকে বস্তা নিয়ে আসবো ওমা তারা মুখে ওই কৃষ্ণ নাম করে আর ছাই রান্না করে যা ছাই হয় সব বস্তার মধ্যে ভরে জয় গুরু বলে জয় গুরু আর জয় গুরু বলে জয় গুরু তুমি গুরু কল্পতরু জয় গুরু জয় গুরু বলে জয় গুরু গুরুর নাম করে আর ছাই জমা করে জমা করতেই লাগলো 1 বছর হয়ে গেল 1 বছরে 100 বস্তা ছাই হলো কয় বস্তা ছাই হয়েছে 100 বস্তা আর গুরুদেবের আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান এসে গেছে সব শিষ্যের বাড়িতে নিমন্ত্রণ এসেছে কৃষ্ণদাসের বাড়িতে নিমন্ত্রণ এসেছে তোমরা 1 বছর ধরে যে যা জমা করেছো সব নিয়ে এবার গুরুবাড়ির উদ্দেশ্যে রওনা দাও ওমা ওই গ্রামে গুরুদেবের যত শিষ্য কেউ চাল জমিয়েছে কেউ ডাল কেউ টাকা যে যা পেরেছে কারো 1 কলস হয়েছে কারো 1 ব্যাগ কারো 1 বস্তা সবাই নিয়ে নিয়ে গুরুবাড়িতে রওনা দিচ্ছে কেউ হাতে নিয়েছে কেউ ক্যাটে কেউ মাথায় সবার অল্প 1 বস্তা 1 ব্যাগ কিন্তু কৃষ্ণদাসের কয় বস্তা হয়েছে জোরে বলো চাল ডাল টাকা কি হয়েছে ছাই কিন্তু কৃষ্ণদাসের তাতে কোনো ভয় নাই কারণ গুরু বলেছে ছাই জমাবি লাগবে সেবায় ওর মনে বিশ্বাস গুরু যখন বলেছে তাহলে অবশ্যই সেবায় লাগবে সবাই যাচ্ছে কৃষ্ণদাস যেতে পারছে না কারণ অতগুলো বস্তা কি করে নেবে সবাই তো অল্প অল্প ছোট ছোট ব্যাগ নিয়ে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণদাস মন খারাপ করে বসে রয়েছে তার স্ত্রী বনলতা বলছে কি গো স্বামী তোমার মন খারাপ কেন কৃষ্ণদাস বলে দেখো বনলতা গুরুদেবের বাড়ি থেকে চিঠি এসেছে সবাই সেবার সামগ্রী নিয়ে রওনা দিয়েছে সবাই কেমন দলে দলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না স্ত্রী বলছে কেন যেতে পারছো না
কি করে যাব? আমার তো 100 বস্তা হয়েছে, 100 বস্তা তো আর মাথায় করে নিয়ে যাওয়া যায় না, তার জন্য একটা নৌকা লাগবে, কিন্তু সেই নৌকা ভাড়া করব তার টাকা আমার কাছে নেই। তার স্ত্রী বনলতা পরম কৃষ্ণ ভক্ত, বনলতার গায়ে কোনো অলংকার নাই, নাকে ছিল স্বামীর চিহ্ন একটা নাক ফুল। আজ নাক ফুলটা খুলে দিয়েছে স্বামীর হাতে, স্বামী এই নাক ফুলটা নিয়ে যাও। স্বামীর হাতে নাক ফুলটা দিয়ে দিয়েছে স্বামী, এই নাক ফুলটা নিয়ে যাও। স্বামী বলছে নাক ফুল দিয়ে কি করব? স্ত্রী বনলতা বলছে স্বামী এই নাক ফুলটা বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার 2টো নৌকা ভাড়া হয়ে যাবে, আর তারপরে এই ছাই নিয়ে তুমি গুরুর বাড়িতে যাও। পাড়া প্রতিবেশীরা এসে বলছে ওরে বনলতা, সতী সাধ্বী স্ত্রীর চিহ্ন, স্বামীর চিহ্ন নাক ফুল, তুই সেই নাক ফুল খুলে দিয়েছিস। বনলতা বলছে ওগো প্রতিবেশী, এই নাক ফুলের বিনিময়ে যদি গুরুর সেবায় লাগা যায় তবে জগৎ গুরু কৃপা করে ধরা